বাবাজিরা, ভাইরা আমার, ঠিক ওদের ধর্মগ্রন্থে বেদে লেখা আছে যে হিন্দু হও খ্রিস্টান হও, ওই জগৎগুরুর পথ ওই জগৎগুরুর আদর্শ ফলো করো। ওরা তো ধর্মগ্রন্থ পড়ে না, আর পণ্ডিতরা যারা পড়ে ওদেরকে পড়তে দেবে না। ওদের ধর্মগ্রন্থে লেখা আছে, ও নমো হতারমিন্দ্র মহাশরীন্দ্রাম আন্ধাতুমা প্রভা শান্তিয়া সম্মতি উপস্থিত। এখন আর আমাদেরকে বলতে হয় না যে তোমরা মূর্তি পূজা করো না। এখন হিন্দুদের ভেতরে একটা ঠাকুর বেরিয়েছে, ওর নাম হলো দীনকৃষ্ণ ঠাকুর। ওই বলে দিচ্ছে, ও বলছে তোমরা যাকে পুতুল করে ফল দিচ্ছ, তোমরা যাকে খাবার খাওয়ানোর জন্য থালা সাজিয়ে রাখছো, ও যে খাবার খায় তো পেশাব করে কখন, পায়খানা করে কখন? আরে ওটা তো পুতুল, এটা আমার কথা নয়, দীনকৃষ্ণ ঠাকুর ওদেরই ঠাকুর বলছে। নাই 5, আমি আল্লাহ পাক যে তোমাকে স্কিন দিয়েছি, আমি আল্লাহ যে তোমাকে চামড়া দিয়েছি, এই চামড়া ৯৭৬৮ প্রকারের স্কিন আমি আল্লাহ পাক যে তোমাকে দান করেছি, পৃথিবীর কোনো দ্বিতীয় ব্যক্তিকে তোমার চামড়ার মতো দিই নাই। আপনার গ্রামের কোনো একটা যুবক যদি বলে, হুজুর মোটর সাইকেল থেকে পড়ে গেছি, গালটা আমার ছিঁড়ে চলে গেছে, চামড়া উঠে গেছে, আপনার রং যেমন আমারও রং তেমন, আপনাকে খুব ভালোবাসি, আপনার চামড়া একটু ধার দেন, আমার স্কিনের চামড়া যদি কেটে দিয়ে ওই যুবকের গালে সেটিং করানো হয়, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কখনোই সেটিং হবে না। আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কুদরতি দেখতে পাবে, তুমি তোমার দেহকে নিয়ে রিসার্চ করো। আল্লাহ দেখেন, আসমানে দেখেন আল্লাহ পাবেন, মধুর মিষ্টিতে দেখেন আল্লাহর কুদরতি পাবেন, দুধের সাদাতে দেখেন আল্লাহ পাবেন, মধুর মিষ্টিতে দরিয়ার ঢেউতে সর্ব জায়গায় এক আল্লাহর কুদরতি বিদ্যমান। কবি বলেন, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো, সূর্যমণি কোথা হতে পেল এমন আলো, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার, দুধ কেন এমন সাদা, মরিচ কেন জাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেমনে লাল, সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব। ডাব খেয়েছেন আপনারা? ডাব কাটবেন, কাটতে কাটতে নরম অংশ আসে, একটু আঙ্গুলে করে চাপ দেবেন, ফিচকিরি দিয়ে পানি বেরিয়ে যায়। আমার আল্লাহ বলেন, আমার কোম্পানির তৈরি ডাব পানিতে ভরপুর রেখেছি। পৃথিবীর কত কোম্পানি আছে, কলগেট বলো, আপনার চিপস বলো, কুরকুরে বলো, আর কত রকমের প্রোডাক্ট আছে, আরে অর্ধেকটা তো হাওয়া দিয়ে ভরা থাকে। আমি আল্লাহর যত কোম্পানির প্রোডাক্ট, আমি আল্লাহ হাওয়া দিয়ে বান্দাকে ধোঁকা দিই নাই। আরে সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আরে কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙ্গে,
আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের টিপ। আরে আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা। কিছু মানুষ তো মুখই খোলে না, মনে হচ্ছে মুখের ভেতরে খৈনি ভরে রেখে দিয়েছে। আল্লাহ জিকির করলে মুখ কোনোদিন বেঁকে যাবে না, প্যারালাইসিস হবে না। জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসার মালিক হলো আল্লাহ। শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী দু জাহানের বাদশাহ হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা এবং মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভারতের জমিনে বাস করি আমরা। ভারতের একটা আইন আছে, ভারতের আইন অমান্য করলে জেলে বন্দী হতে হবে। কিন্তু গরু ছাগলও বাস করে, ওকে আইন মানতে হয় না। গরু ছাগল যেখানে চাইবে সেখানে শুতে পারে, গরু ছাগল যে খাবার চাইবে খেতে পারে, গরু ছাগল যেখানে চাইবে বসতে পারে, গরু ছাগল যেখানে চাইবে সেখানে পেশাব পায়খানা করতে পারে। মানুষ সব খাবার খেতে পারে না, মানুষ সব জায়গায় বসতে পারবে না, মানুষ সব জায়গায় শুতে পারে না, মানুষ সব জায়গায় পায়খানা করতে পারবে না। কেন? গরু ছাগলের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, মানুষের জন্য আছে না নাই? মানুষের জন্য একটা বিধান আছে, মানুষের জন্য একটা আইন আছে। সে আইনের নাম কি? ফ্রিজ কিনেছেন, গাইড বুক দেওয়া হয়। 2 চাকা কিনেছেন, গাইড বুক দেওয়া হয়। মোবাইল কিনেছেন, গাইড বুক দেওয়া হয়। 4 চাকা কিনেছেন, গাইড বুক দেওয়া হয়। কেমনে চালাবে, কিভাবে চালাবে, কতদিন পর সার্ভিসিং করবে, কতদিন পর মোবিল চেঞ্জ করবে, গাইড বুক দেওয়া হয় কি হয় না? আমার আল্লাহ মানব জাতির কল্যাণ ও কামিয়াবির জন্য গাইড বুক দিয়েছেন না দেন নাই? এই গাইড বুকের নাম কি? কোরআন এবং নবীজির সুন্নাত, হাদিস। এ বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে গরু ছাগল করেনি, মানুষ করেছেন। আল্লাহ বলেন, মানুষ হয়ে পাঠিয়েছি তোকে, মানুষ হয়ে থেকে যা, আর মানুষ হয়ে কবরে চলে আয়। আমরা মানুষ, তবে পৃথিবীর জমিনে সৃষ্টির সেরা মানুষ। তবে মানুষের ভিতরে 2 জাতি দিয়েছেন, এক পুরুষ আর এক হলো নারী। বলেন তো, আমার আল্লাহ পাক সবচেয়ে সৌন্দর্যতা পুরুষকে দিয়েছেন না নারীকে? কাকে দিয়েছেন? পুরুষকে। তবে মর্যাদার সম্মানের দিক দিয়ে সবচেয়ে বেশি কারা পেয়েছে? নারীরা। ইসলামে সর্বপ্রথম নবীজির মহাব্বতে নিজের জীবনকে বিলিয়েছিলেন যিনি পুরুষ নয়, তিনি নারী। তার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামে সর্বপ্রথম নবীজির মহব্বতে সবচেয়ে বেশি ধন দৌলত বিলিয়ে দিয়েছিলেন যিনি পুরুষ নন, তিনি হাসান হুসাইনের নানি মা ফাতেমার মা হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীর মর্যাদা সবচেয়ে বেশি। আপনার ঘরে কন্যা হয়েছে, আল্লাহ নবী বলেন, যে ঘরে কন্যা সন্তানের জন্ম হয় আল্লাহ পাক ওই ঘরে রহমত আর বরকতে মালামাল করে দেয়।
চারটা, তিনটা, দুইটা, একটাও যদি কন্যা সন্তান ঘরে রয়, নবী বলেন কোরআন ও হাদিসের তালিম দাও, পর্দাশীলা বানিয়ে নাও, পরহেজগার ছেলের হাতে বিবাহ দিয়ে দাও। আমি নবী বলছি ওই কন্যার পিতাকে আর মাতাকে সঙ্গে করে রহমতের জান্নাতে নিয়ে যাব। বাজারে গেছেন, সবচেয়ে দামি খাবারটা মেয়ের জন্য নিয়ে আসবেন। ঘর থেকে বাজারে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, মেয়ের কপালে চুমা দিয়ে তবে বাড়ি থেকে বার হবেন। কেন? ওই মেয়েটার কারণে একদিন আপনি জান্নাতি হবেন। এখন বর্তমানে কি হয়, ছেলে হলে পরে বালতি বালতি মিষ্টি বিলায়, আর মেয়ে হলে পরে বাপের মুখটা বাংলার নয় হয়ে যায়, মেয়ে হয়েছে। সবচেয়ে মর্যাদা আল্লাহ কাদের বেশি দিয়েছেন? নারীদের। বলতে পারেন পৃথিবীর কোন কোম্পানিতে কোনো নারী যদি কোনো কোম্পানিতে সার্ভিস করে, কোনো মহিলা যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, ওই মহিলার মাসে যদি মেন্স হয়, ওই শরীর খারাপ হওয়ার কারণে কোনো প্রতিষ্ঠান থেকে ছুটি দেওয়া হয়? আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন কোনো বান্দির যখন মেন্স হবে, শরীর খারাপ হবে, তাকে নামাজের জন্য ছুটি দেওয়া হলো। শুনে রেখে দেন, আপনি হাই স্কুলের মাস্টার, আপনি মরে যাওয়ার পরে বউ বসে বসে পেনশনের টাকা পাবে, কিন্তু বিবি যদি স্কুলের মাস্টারিনী হয়, বিবিটা মরে যাওয়ার পরে স্বামী বসে বসে টাকা পাবে না। আপনি কোনো অপরাধ করেছেন, হাসরের কঠিন ময়দানে আপনার বিবি আপনার পাপের বোঝা বইতে হবে না, কিন্তু বিবি যদি কোনো ভুল কাজ করে, সেই পাপের বোঝা স্বামীকে বইতে হবে কি হবে না? হবে। নারীর মর্যাদা সবচেয়ে বেশি। 100-র মধ্যে 100টা নারী পিশাব করে পানি নেয়, কিন্তু 100-র মধ্যে 100টা পুরুষ পিশাব করে পানি নেয় না। এ বাবাজিরা, ভাইরা আমার, বলেন তো পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ব্যক্তিকে? বলেন। বিশ্বের মহান নেতা, তিনি জগৎগুরু, বিশ্বের মহাবৈজ্ঞানিক জর্জ বার্নার্ড শ বলেন, আই বিলিভ ইফ এ ম্যান লাইক দ্য গ্রেট সায়েন্টিস্ট, বিশ্বের 1 নম্বরের মহাবৈজ্ঞানিক, আমি বিশ্বাস করি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, লিখে রেখেছে তারা, খ্রিস্টান নাসারা যারা সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখেছে, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাভ মেকার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে 1 নম্বরের শিক্ষক যিনি, 1 নম্বরের নেতা যিনি, 1 নম্বরের পিতা যিনি, তিনি হলেন মানব জাতির কল্যাণকর্তা, তিনি হলেন জগৎগুরু। যীশুখ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, মহাবীর নয়, গৌতম বুদ্ধ নয়, গুরু নানক নয়, শ্রী চৈতন্য নয়, রামকৃষ্ণ নয়, স্বামী বিবেকানন্দ নয়, পণ্ডিত জওহরলাল নয়, মহাত্মা গান্ধী নয়, ইন্দিরা গান্ধী নয়, তিনি হলেন জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, ভাইরা আমার, ঠিক ওদের ধর্মগ্রন্থে বেদে লেখা আছে যে হিন্দু হও খ্রিস্টান হও, ওই জগৎগুরুর পথ, ওই জগৎগুরুর আদর্শ ফলো করো। ওরা তো ধর্মগ্রন্থ পড়ে না, আর পণ্ডিতরা যারা পড়ে ওদেরকে পড়তে দেবে না। ওদের ধর্মগ্রন্থে লেখা আছে, ও নমো হতারমিন্দ্র মহাশরীন্দ্রাম আন্ধাতুমা প্রভা শান্তিয়া সম্মতি উপস্থিত। এখন আর আমাদেরকে বলতে হয় না যে তোমরা মূর্তি পূজা করো না। এখন হিন্দুদের ভেতরে একটা ঠাকুর বেরিয়েছে, ওর নাম হলো দীনকৃষ্ণ ঠাকুর। ওই বলে দিচ্ছে, ও বলছে তোমরা যাকে পুতুল করে ফল দিচ্ছ, তোমরা যাকে খাবার খাওয়ানোর জন্য থালা সাজিয়ে রাখছো, ও যে খাবার খায় তো পেশাব করে কখন, পায়খানা করে কখন? আরে ওটা তো পুতুল, এটা আমার কথা নয়, দীনকৃষ্ণ ঠাকুর ওদেরই ঠাকুর বলছে। বাহ, এতদিন আমরা বলেছিলাম, ওরা মানতে পারে নাই, এখন ওরাই বলছে একদিন ইসলাম জয় হবে, গোটা বিশ্বের মাটিতে জয় জয়াকার হবে। আজ বহু হিন্দু ঘরের সন্তানেরা মূর্তি পূজা ধীরে ধীরে ত্যাগ করতে শুরু করে দিয়েছে। বেদে লেখা আছে, আন্ধা তোমা প্রভা শান্তি ইয়া সম্মতি উপস্থিত, অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মূর্তির পূজা করে। বেদে লেখা আছে এক আল্লাহর কথা, 33 কোটি ঈশ্বরের কথা বলা নাই।
ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পচ্যুতে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পচ্যুতে তিনি হবেন এক দ্বিতীয়লা শরিকালা তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার কোনো আকৃতি নয় তার কোনো মূর্তি নয় তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না যার ইচ্ছার বাইরে গাছের ফুল কখনো ফুটতে পারে না তিনি এক দ্বিতীয় লা শারীকা লা তিনি হবেন আল্লাহ।